বিজয়নগরে আক্তার মেম্বারের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন। বিস্তারিত দেখুন মিজানুর রহমানের প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার আক্তারের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করেছেন। আমাদের যে মেম্বার প্রকৃতি করতেছে, ঠিক আছে, এই মেম্বার আমরা চাই না, আমরা ভালো একটা মেম্বার দেওয়া হোক, যেন আমাদের পাশে থাকবে সবসময় সুহেদু, এটাই আমরা চাই। আপনারা কি সবাই এই মেম্বারকে চান না? সবাই চান না? আমরা ভালো একটা বিচারও চাই, যে অপকর্মগুলো করছে এগুলো বিচার চাই সরকার। এটা কত নম্বর ওয়ার্ড? স্থানীয়রা জানান, সরকারি রেকর্ডভুক্ত একটি রাস্তা নির্মাণের কথা বলে আক্তার মেম্বার দীর্ঘদিন ধরে গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছেন। মেম্বার বলেন, উপজেলা বা জেলা পর্যায়ের কর্মকর্তাদের টাকা না দিলে রাস্তার কাজ হবে না। এতে ২ বছর ধরে গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটি চলাচলে অযোগ্য হয়ে আছে। ফলে স্কুলগামী শিশু, বৃদ্ধ, অসুস্থ রোগী ও গর্ভবতী নারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই রাস্তাটা করবো করে মেম্বার কিছু টাকা পয়সা কালেকশন করছে, অনেক টাকা পয়সা নিছে। বর্তমান মেম্বার মেম্বারের নাম কি? আক্তার হোসেন। উনি জনগণ টাকা উঠাইছে, আর উঠাইবো এরকম একটা ধারণা। চেয়ারম্যান তো টাকা আনছে, রাস্তার কাজ কাম করবো, কোনো কাজ কাম করে নাই। দীর্ঘদিন মানুষ ভোগান্তি, বৃষ্টি আইলে মানুষের দিকে আসা যাওয়া করতে, মানে রাস্তার উপরে এসে চাঁদা উঠাইছে। 50,000 টাকার কাগজও আছে। কইতাছে ঘুষ দিতে হবে, ঘুষ না দিলে তো রাস্তা কাজ তাড়াতাড়ি হতো না। জনগণের ঘুষ দিতে দিলে রাস্তা হইব। আমরা তো তার বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদেরকে ঘুষ দিতে হবে বলে টাকা নিছে। সরকারি কর্মকর্তা আছে, ইঞ্জিনিয়ার আছে, তারা টাকা দিতে হবে এই কথা বললা জনগণ তো টেহা উঠাইছে, আরো টেহা কইছে, আর এই টেহা হইতো আরো টেহা লাগবো। অভিযোগ রয়েছে, আক্তার মেম্বার নিজস্ব স্বার্থে এলাকায় একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। তারা সমাজে অশান্তি সৃষ্টি করে সালিশের নামে অর্থ আদায় করেন। তার কথা না শুনলে ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলার মাধ্যমে মানসিক ও আর্থিকভাবে হয়রানি করা হয়। আমাদের এলাকায় যে কোনো দরবার একটা সিন্ডিকেট করে অনেক টাকা টাকা, এগুলো অনেক প্রমাণ আছে। হেরা একটা দরবারে আমি হেরার সাথে থাকি নাই বিদায় মিথ্যা অপবাদ দিয়ে আমার ছেলে মাদার সাথে পড়ে হেরা আসামি করে কিছু করা হয়েছে। হেরা এই কাজ করে, মানে আপনার সাধারণ যারা আছেন তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে, হেরার সাথে না থাকলে কেসে লাগাইছে। যে আমার চাচা অর্জুত আলী, তারপরে আবু বক্কর, ঠিক আছে, তারা ডাকাতি করে নাই, তাদেরকে মিথ্যা সাক্ষী দিয়া ওই যে সরালে একবার রান্না শহীদের মেয়ে সাক্ষী দিছে, শহীদের মেয়ের বাপের নাম বানিয়ে টিয়া উড়াইছে। আর আমাদের গ্রামের যে 2টা যুবকরে তারা ফাঁসাইয়া জেলখানা আছে। কে ফাঁসাইছে? এই বর্তমান মেম্বার আক্তার আর এই মিজানে। সরকারি রেকর্ডের রাস্তার পাশে মালিকানা জমি থাকা ইকবাল নামের এক ব্যক্তির কাছে মেম্বার চাঁদা দাবি করে। ইকবাল জানান, আক্তার মেম্বার তাকে সরাসরি বলেছেন, আমি 1 নম্বর ওয়ার্ডের মেম্বার, আমাকে চাঁদা না দিয়ে তুমি ঘর করতে পারবে না। আমি আমার বাড়ি করতেছি না, বাড়ির কাজ দিছে বাধা, তারা আমি সাদা দেওয়ার লাগি। আমি কিছু আমি একটা সাদা দিয়া আমি বাড়ির কাজ করতাম না। আমার কাজ এই যে ইট আছে, বালু আছে, এগুলো রাহা আছে, আমার কাজ কাম বন্ধ। আমি তার বিরুদ্ধে কোর্টে মামলা দেওয়া আছে, আরও কয়েকজনের তার বিরুদ্ধে মামলা আছে, 4-5টা মামলা আছে তার বিরুদ্ধে। 7 ধারা আছে, আবার স্টে মামলা আছে, আমার এটা ভূমি প্রতিরোধের মামলা আছে, আরও মানুষের মামলা আছে, 4-5টা মামলা আছে, অনেক অভিযোগ আছে। এই 54 বছরের ভিতরে অনেক মেম্বারি করে গেছে, এই পর্যন্ত কোনো মেম্বারের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এ ঘটনায় ইকবাল ব্রাহ্মণবাড়িয়া আদালতে চাঁদাবাজির মামলা করেছেন, যা বর্তমানে পিবিআই তদন্তাধীন। এলাকাবাসীর অভিযোগ, এসব অপকর্ম আড়াল করতে আক্তার মেম্বার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ভুল বুঝিয়ে তার অপকর্ম ধামাচাপা দেওয়ার অপচেষ্টা করছে। এলাকাবাসীর দাবি, মেম্বারের অপসারণ না হলে আমরা কঠোর আন্দোলনে যাব।